বাংলাদেশের পোশাক শিল্পে দুঃসংবাদ। বন্ধুরাষ্ট্র অস্ট্রেলিয়ার কিছু বায়াররা টাকা দিচ্ছেন না বাংলাদেশের 23টি কারখানাকে। গড়ে 250 কোটি টাকার বেশি অর্থের এই বকেয়া, যা এখন অস্ট্রেলিয়ার মোজাইক ব্র্যান্ডের পক্ষ থেকে পরিশোধের জন্য অপেক্ষমান। এতে দেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পড়েছে মহা বিপদে। বিশ্লেষণে দেখা যাচ্ছে মোজাইক প্রায় $2 কোটি 3 লাখ বা প্রায় 250 কোটি টাকার পোশাক রপ্তানি করেছে, কিন্তু সেই অর্থের অর্ধেকেরও বেশি এখন কেবল কাগজে থাকছে। সরকারের বিভিন্ন প্রচেষ্টার পরও অস্ট্রেলিয়ার দূতাবাস ও হাই কমিশনের সঙ্গে যোগাযোগের পরেও কোনো সুফল মিলছে না। বিজিএমইএ জানিয়েছে, এই ধরনের বেসরকারি বাণিজ্যিক লেনদেনে হাই কমিশনের ভূমিকা অত্যন্ত সীমিত। 9 মার্চ ও 28 সেপ্টেম্বর 2 দফায় তারা 16টি কারখানার প্রায় $149 কোটি পাওনার জন্য হাই কমিশনে চিঠি পাঠিয়েছে, কিন্তু উত্তরে হাই কমিশন জানিয়েছে তারা মারাত্মক আর্থিক সংকটে থাকায় এই পাওনা ঝুঁকির মুখে। জানা গেছে, আইনি প্রক্রিয়ার বাইরে কোনো সমাধান সম্ভব নয়। রপ্তানি বিল জমা দেওয়ার 4 মাসের মধ্যে অর্থ পরিশোধের নিয়ম থাকলেও পণ্য হাতে পাওয়ার পরও অর্থের জন্য দেরি করে চলেছে এই ব্র্যান্ড। এখন তাদের কাছে পাওনা টাকার 60%-এরও বেশি ছাড়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। ফলে অনেক কারখানা এই ঝুঁকির মুখে পড়ে গেছে, অনেকে বন্ধের পথে হাঁটছে। বাণিজ্যিক সম্পর্কের এই অপ্রত্যাশিত টানাপোড়েনে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ এখন এক অনিশ্চয়তার কালো ছায়ায় ঢাকা। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।